আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এই যে আজকে সানডে স্পেশাল হালিম রান্না করব। চাচুরা আসবে, আইমানের বাবার অফিস কলিগরা। তো এই যে আমি হালিম রান্না করার জন্য এইখানে হাড় সহ প্রায় 1 কেজির একটু বেশি গোশ নিয়ে নিয়েছি। আর হলো আজকে রান্না করব রাঁধুনি হালিম মিক্সের যে হালিমটা আছে ওই হালিমটা। তো গোশ রান্না করার জন্য আমি সব ধরনের মশলা এবং পেঁয়াজ মরিচ সব কিছু কুচি করে নিয়েছি। আর এই যে বসাই দিলাম এখন তেলের সাথে হলো যে আমি অর্ধেকটা পেঁয়াজ দিয়ে আমি এই যে একটু হালকা ব্রাউন কালার করে নিব। আর অর্ধেকটা পেঁয়াজ আমি মাংস কষানোর পরে দিয়ে দিব আর কি। আর পেঁয়াজ বেরেস্তাটা আমি হালিমের জন্য আলাদাই করে নিব। এই যে সব ধরনের মশলা এখানে আমি লং, দারচিনি, এলাচ, তেজপাতা সব কিছুই দিয়ে দিলাম পরিমাণ মতন, মাংসের যে পরিমাণ আর কি পরিমাণ মতন দিয়ে এই যে হালকা একটু ব্রাউন কালার করে নিয়েছি। আর এই যে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম পরিমাণ মতন, দিয়ে ভালো করে একটু আদা রসুনের গন্ধটা একটু ছড়াই নিব আর কি। আর এখানে যে হালিমের যে মশলাটা আছে হালিম মিক্সের ওই মশলাটা আর একটু জিরা গুঁড়া আর গরম মশলার গুঁড়া আমি দিয়ে দিলাম আর কি। হালিম আপনারা চাইলে মশলাগুলো স্কিপও করতে পারেন, কিন্তু আমি অ্যাড করে দিলাম আর কি, যাতে মাংসটা আর একটু গ্রেভিটা আর একটু ভালো হয়। যে মাংস এই যে মশলাগুলো দেওয়ার পরে আর কি আমি এগুলোকে ভালো মতন কষিয়ে নিব উপরে তেল আসা পর্যন্ত। আমি হালিমের মাংসটা রান্না করার সাথে সাথে আমার অনেক মিষ্টি মিষ্টি আপুদের কথা একটু বলে নিই, যারা এত সুন্দর করে আমাকে কমেন্টস করে। আসলে খুবই ভালো লাগে যারা ফ্যামিলি ব্লগের আপু, তারপরে জিএফ অর্ডিনারির আপু, তারপরে হলো যে ইমতি আয়ান ব্লগসের রেহানা আপু। আসলে ওনারা সব যাকে সাপোর্ট করে ফুল সাপোর্টটাই করে দেয়, এমনকি ফুল ভিডিওটা ওয়াচ করে দেয় আর কি। তো আপনারা যারা আমার নতুন বন্ধুরা আছেন তারা চাইলে তাদের চ্যানেলগুলো ভিজিট করে আসতে পারেন, তারা অনেক সাপোর্টেড। তো আর যারা আমার নতুন অনেক বন্ধুরা আছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, আর হলো আমার পাশে থাকার জন্য আন্তরিক ভালোবাসাও জানাই তাদেরকে। এই যে মাংসটার থেকে পানি ছেড়ে দিল আর কি। তো আমি এই পানি দিয়েই মাংসটাকে ভালো মতন কষিয়ে নিব। আর এই যে কষানোর বললাম না, যে মাঝামাঝি আসলে আমি হলো যে পেঁয়াজ আর হলো যে মরিচটা দিয়ে দিব। ঝালটা একটু বেশি দিব, যে যার মতন করে যেমনটা ঝাল খান। তো যে একটু স্পাইসি না হলে আসলে হালিম মজা লাগে না আর কি। এই যে মাংসটাও কষিয়ে আসতেছে। যে আইমানের বাবার আজকে ছুটির দিন, তো বললো আর কি যে যেহেতু সানডে তো হালিম রান্না করো, হালিম খেতে ইচ্ছা করতেছে। আইমানের বাবার খুব পছন্দ হালিম, তো বললো আর কি যে অফিসে তাদেরকেও বলি ওরাও আসুক। তো আমি বললাম যে সমস্যা নেই, আসুক ওনারাও। তো সানডেতে এই যে একটু সুযোগ পায় আর কি সবাই মিলে একটু একসাথে আর কি একটু গল্প গুজব করা আর কি। যে আমি ফুটন্ত গরম পানিতে হালিমের যেই মিক্স যেই ডালটা আছে সেটা দিয়ে দিব, খুব আস্তে আস্তেই দিব, কারণ যেন দলা পেকে না যায়। গরম পানিতে আসলে দলা পেকে গেলে হালিমটা আসলে সুন্দর হয় না। তো এই জন্য আমি আস্তে আস্তে দিয়ে ভালো মতন মিক্সড করে এটাকে 15 থেকে 20 মিনিটের মতন গরম পানিতে ভিজিয়ে রাখবো। তারপরে হলো যে আমি আগে থেকে রান্না করা মাংসের সাথে মিক্সড করে হালিমটা রান্না করে ফেলবো আর কি। আসলে রাঁধুনি যেই হালিম মিক্সটা আছে এটা আসলে এত বেশি ঝামেলা না, রাঁধুনি খুব সহজ করে দেয় রান্নাটাকে, সব কিছুই আসলে মিক্সড থাকে। এই যে দেখুন একটু দলা পাকাই নেই। তো আসলে এই যদি দলা পেকে যায় তাহলে আসলে রান্নাটা মজা লাগে না, দলা পেকে যায় আর কি। তো এটা খেতে খুব খারাপ লাগে। তো আমার মাংসটা আসলে আগে থেকে রান্না করা, যে মাংসটা একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, এই জন্য হলো আমি ডালটাকে আলাদা করে একটু ফুটাই নিচ্ছে আর কি, যাতে হলো মাংসটা বেশি যেন খুলে না যায় মাংসটা, এই জন্য আর কি। তো এই জন্যই তো আপনারা
আসলে যখন রান্না করবেন মাংসের সাথে দিয়েই রান্না করবেন। আর আমি যে মশলাটা একটু রেখে দিয়েছিলাম সেটা একটু পরপর দিয়ে কিন্তু এটাকে রান্না করছি আর কি। আর এই যে আমি পেঁয়াজটাও করে নিলাম এটার সাথে দেওয়ার জন্য। তো এখানে আমি যখন এই গ্রেভিটা খুব ঘন হয়ে আসবে ঝোলটা, তখনই হলো যে এটাকে নামিয়ে ফেলবো পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর কি। আর হলো যে এটার সাথে খাওয়ার জন্য নান বা রুটি খুবই মজা লাগে। তো আমি বাবা বললো রুটি বানানোর দরকার নেই, নান নিয়ে আসবো বাহির থেকে। তো আমি বললাম আচ্ছা তো নান নিয়ে আসো। এই যে প্রায় হয়ে গিয়েছে, এখন আমি এই পর্যায়ে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম অর্ধেক। আর যখনই ভাইয়ারা আসবে তো ওনাদেরকে আসলে সন্ধ্যার পরে বলা হয়েছে, তো যখনই আসবে বাকিটা দিয়ে তখন হলো যে আর একটু বলক দিয়ে দিব, তাহলে হলো পেঁয়াজ বেরেস্তাটা যে ফ্লেভার সেই ফ্লেভারটা আর কি পাবে। অনেকেই চাইলে হলো যে এক্সট্রা করেও পেঁয়াজ বেরেস্তা দিয়ে খেতে পারে, তো আমি আর ওইটা দিলাম না, একসাথে দিয়ে দিলাম। তো এই যে হালিমের সাথে খাওয়ার জন্য সব ধরনের মশলা কেটে নিলাম, লেবু, আদা কুচি, শসা, পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ সব কিছুই কেটে নিলাম আর কি। আর এই যে নান রুটিও নিয়ে আসলো ওর বাবা। এই যে সবাই আসলো, যাক সবাই খাওয়া দাওয়া করতেছে। খেয়ে তো বললো যে মাশাআল্লাহ দোকানের হালিম থেকেও আসলে অনেক মজা হয়েছে ভাবি। তো আমি বললাম যে যাক ভালো হয়েছে, এটাই আলহামদুলিল্লাহ, রান্না করাটা সার্থক আর কি। আসলে রান্না করার পরে যদি তৃপ্তি অনুযায়ী না খাওয়া যায় আসলে ভালো লাগে না আর কি। তো এই যে সবাই খাওয়া দাওয়া করলো। আর আমার জন্য হলো যে ওই যে মালয়েশিয়ান একটা ভাবি বললাম, উনি আমার জন্য এই যে খাবার পাঠাইছে ওর বাবার কাছে। তো দেখি আমি মালয়েশিয়ান ফুডটা একটু ট্রাই করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough